13ই এপ্রিল সোমবার বরুথিনী একাদশীর দিন ভুলেও করবেন না এই 5টি কাজ, না হলে পরিবারে অমঙ্গল হবে। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে, জয় মা লক্ষ্মী। নমস্কার বন্ধুরা, বৈশাখ মাসের কৃষ্ণপক্ষের পবিত্র বরুথিনী একাদশীর আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। বন্ধুরা, পঞ্জিকা ও উদয় তিথি অনুযায়ী 13ই এপ্রিল সোমবার বৈশাখ মাসের কৃষ্ণপক্ষের অন্তর্গত বছরের অন্যতম বৃহত্তম ও প্রভাবশালী বরুথিনী একাদশীর ব্রত পালন করা হবে। এই দিনে আপনি ব্রত, উপবাস বা পূজাপাঠ করুন বা নাই করুন, কিন্তু মনে রাখবেন, সমস্ত কামনা পূরণকারী এবং সকল পাপ নাশকারী এই পবিত্র বরুথিনী একাদশীর দিনে নারী, পুরুষ, শিশু, বিশেষ করে বিবাহিত মহিলাদের ভুলেও কিছু কাজ করা উচিত নয়, এমনকি স্বপ্নেও নয়, না হলে ভগবান শ্রী লক্ষ্মী নারায়ণ ও ভগবান মধুসূদন অত্যন্ত ক্রুদ্ধ হয়ে উঠতে পারেন। এর ফলে সংসারে দারিদ্র্য ও চরম অভাব নেমে আসতে পারে, যা আপনাকে সারা জীবন ভোগ করতে হতে পারে। বন্ধুরা, গুরুজি তার কথার মাধ্যমে ভক্তদের জানিয়েছেন যে বরুথিনী একাদশীর দিনে বিবাহিত মহিলাদের ভুল করেও এই 7টি কাজ করা উচিত নয়। উপরন্তু এবারে বরুথিনী একাদশী সম্মানের সঙ্গে মিলিত হওয়ায় এর গুরুত্ব আরও বহুগুণ বেড়ে গেছে। তাই শাস্ত্র অনুযায়ী এই দিনে এই কাজগুলি করা কঠোরভাবে নিষিদ্ধ। যদি কোনো নারী বা পুরুষ অজ্ঞানতার কারণে এই কাজগুলি করে, তবে ভগবান শ্রী লক্ষ্মী নারায়ণ অত্যন্ত রুষ্ট হন এবং সেই ব্যক্তি পার্থিব সুখ থেকে বঞ্চিত হয়ে সারা জীবন হতাশায় ভুগতে পারেন। বরুথিনী একাদশীর অর্থই হল যে একাদশী সকল দুঃখ ও দুর্ভাগ্য থেকে রক্ষা করে। স্কন্দ পুরাণ ও ভবিষ্যৎ পুরাণ অনুসারে এই একাদশীর ব্রত পালন করলে 10,000 বছরের তপস্যার সমান এবং সূর্যগ্রহণের সময় কুরুক্ষেত্রে সোনা দান করার সমতুল্য পুণ্য লাভ হয়। এই দিনে করার সৎকর্মের ফল 100 গুণ বেড়ে যায়, কিন্তু যদি এই দিনে কোনো ভুল হয়ে যায়, তবে তার দুষ্নাম 1000 গুণ বেড়ে ভোগ করতে হয়, যা সারা জীবনের কষ্টের কারণ হতে পারে। আপনি যদি এই ব্রত রাখেন বা নাও রাখেন, তবুও এই ভুলগুলো কখনো করা উচিত নয়, এমনকি স্বপ্নেও নয়, কারণ স্বপ্নশাস্ত্রে বলা হয়েছে স্বপ্নে করা ভুল কাজের ফলও মানুষকে এই জীবনেই ভোগ করতে হয়। তাই বন্ধুরা, এসব ভুল থেকে অবশ্যই দূরে থাকুন। বিশেষ করে বিবাহিত মহিলারা এই ভিডিওর কথা মনোযোগ দিয়ে শুনবেন। যদি কেউ বরুথিনী একাদশীর ব্রত পালন করেন, তবে এই বিষয়গুলি আরও বেশি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। এবার বহু বছর পর এমন এক বিরল যোগ তৈরি হয়েছে, যেখানে বরুথিনী একাদশীর দিনে একসঙ্গে অনেক শুভযোগ গঠিত হচ্ছে। এর ফলে জীবনের শতভাগ ধনলাভ এবং মা লক্ষ্মীর বিশেষ কৃপা লাভ হতে পারে। পাশাপাশি এই ভুলগুলি এড়িয়ে চললে আপনাকে 7 জন্ম পর্যন্ত দারিদ্র্যের সম্মুখীন হতে হবে না এবং এই জন্মেও পার্থিব সুখ থেকে বঞ্চিত হতে হবে না। বন্ধুরা, আজকের এই ভিডিওটি অত্যন্ত জ্ঞানবর্ধক হতে চলেছে, তাই নিজের উপকারের জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং অন্তত কয়েকজনের সঙ্গে শেয়ার করুন, যাতে আপনার সঙ্গে সঙ্গে অন্যদেরও উপকার হয়। এতে আপনি অক্ষয় পুণ্য লাভ করবেন, কারণ ভবিষ্য পুরাণে বলা হয়েছে, কলিযুগে যে ব্যক্তি অন্যদের সাহায্য করে সে কখনো সন্তানের অভাব বা অর্থের অভাবে ভোগে না এবং তার উপর ভগবান শ্রী লক্ষ্মী নারায়ণের অসীম কৃপা বর্ষিত হয়। কথায় আছে, সৎকর্ম কখনো বৃথা যায় না, ভগবান সব হিসেব রাখেন। তাই ভিডিওটি এদিক ওদিক করে না দেখে মনোযোগ দিয়ে দেখুন, যাতে সঠিক তথ্য পান এবং জীবনের সমস্যায় না পড়েন। চলুন এবার ভিডিওর মূল বিষয়ে এগিয়ে যাই। তবে তার আগে যদি আপনি চান ভগবান শ্রী লক্ষ্মীনারায়ণের কৃপা সর্বদা আপনার উপর বজায় থাকুক, তাহলে ভিডিওটি লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট বক্সে জয় শ্রী লক্ষ্মীনারায়ণ লিখতে ভুলবেন না। তো বন্ধুরা, প্রথম যে ভুলটি আছে সেটি তুলসীকে কেন্দ্র করে। হ্যাঁ বন্ধুরা, তুলসীকে মা লক্ষ্মীর প্রতিরূপ বলা হয়। আমাদের ঘরের আঙিনা তুলসী মাতার উপস্থিতিতে পবিত্র ও সুন্দর হয়ে ওঠে। ভগবান শ্রী লক্ষ্মীনারায়ণ এবং তার অবতার তুলসী পাতা অবশ্যই অর্পণ করা হয়, কিন্তু এই বিষয়টি আপনাকে বিশেষভাবে খেয়াল রাখতে হবে যে বরুথিনী একাদশী যেহেতু 13ই এপ্রিল সোমবার পড়ছে, এই দিনে ভুলেও তুলসী পাতা ছিঁড়বেন না। সোমবার ও একাদশী তিথিতে তুলসী পাতা তোলা নিষিদ্ধ বলে মানা হয়। এতে তুলসী মাতার অত্যন্ত কষ্ট হয় এবং পুণ্যের পরিবর্তে তার ক্রোধের সম্মুখীন হতে পারেন। তাই এই দিনে তুলসী মাতার সঙ্গে যুক্ত বিষয়ে অবশ্যই সতর্কতা অবলম্বন করুন। এখন অনেকেই বলবেন, ভগবান শ্রী লক্ষ্মীনারায়ণের পূজা তুলসী পাতা ছাড়া সম্পূর্ণ হয় না। সেক্ষেত্রে বন্ধুরা, তুলসী গাছের নিচে পড়ে থাকা শুকনো পাতা ব্যবহার করতে পারেন একাদশীর পূজায়, অথবা একদিন আগে পাতা তুলে রাখতে পারেন। তবে এই দিনে তুলসী মাতা ও ভগবান শালিগ্রামের সামনে সন্ধ্যাবেলা অবশ্যই একটি ঘিয়ের প্রদীপ জ্বালান।
কিন্তু মহিলারা ভুলেও খোলা চুলে তুলসী মাতার পূজা করবেন না। চলুন এবার পরবর্তী ভুল সম্পর্কে জানি, যা বরুধিনী একাদশীর পবিত্র দিনে করা একেবারেই উচিত নয়। ব্রহ্মবৈবর্ত পুরাণ ও পদ্মপুরাণে স্পষ্টভাবে বলা হয়েছে যে এই দিনটি ভগবান শ্রী লক্ষ্মী নারায়ণের। এই দিনে ভগবান নারায়ণ মা লক্ষ্মীর সঙ্গে নিজে পৃথিবীতে বিশেষত গঙ্গা জলে অবস্থান করেন। তাই যদি কেউ ভুল করে মাংস, মদ বা তামসিক খাদ্য গ্রহণ করেন, তবে মা লক্ষ্মী সেই ব্যক্তির গৃহ চিরতরে ত্যাগ করেন। বন্ধুরা, একাদশীর দিনে তামসিক খাবারের একটিমাত্র গ্রাস গ্রহণ করাও গোমাংস ভক্ষণ করার সমান পাপ বলে ধরা হয়। এমন ব্যক্তিরা আকস্মিক দুর্ঘটনার শিকারও হতে পারেন। তাই নিজের এবং পরিবারের সুরক্ষার জন্য এই দিনে এই ধরনের খাবার থেকে বিরত থাকুন। নারী ও পুরুষ উভয়েই এই দিনে বাড়িতে তামসিক জিনিস ব্যবহার করবেন না এবং অন্য কাউকেও করতে দেবেন না। এবার আসি তৃতীয় ভুলের কথায়, যা সোমবারের বরুথিনী একাদশীর দিনে ভুলেও করা উচিত নয়। এই দিনে উপবাস রেখে ভগবান শ্রী লক্ষ্মীনারায়ণের পূজা করলে মানুষ জন্ম জন্মান্তরের পাপ থেকে মুক্তি পায়, মোক্ষ লাভ করে এবং শত্রুর উপর বিজয় লাভ করে। তবে শিব মহাপুরাণে কিছু বিশেষ ব্যক্তির কথা বলা হয়েছে, যাদের জন্য এই ব্রত পালন করলে উল্টো ফলও হতে পারে। প্রথমত, গর্ভবতী মহিলাদের একেবারেই নির্জলা উপবাস করা উচিত নয়। এতে গর্ভস্থ শিশুর ওপর খারাপ প্রভাব পড়তে পারে। যদি ব্রত পালন করতেই হয়, তবে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন। একইভাবে ছোট শিশু, স্তন্যদানকারী মা এবং যারা ওষুধের উপর নির্ভরশীল প্রবীণ ব্যক্তি, তাদেরও নির্জলা উপবাস করা উচিত নয়। এর পরিবর্তে ফলাহার করতে পারেন। এছাড়াও যদি কোনো মহিলার এই সময় ঋতুস্রাব চলে থাকে, তবে তিনি মানসিকভাবে ব্রত রাখতে পারেন, কিন্তু পূজার সামগ্রী স্পর্শ করবেন না এবং মন্দিরে যাবেন না। এতে পূজার সামগ্রী অপবিত্র হয়ে যায় এবং দোষ লাগতে পারে। এর পাশাপাশি বরুথিনী একাদশীর দিনে কিছু বিশেষ বিষয় খেয়াল রাখা খুবই জরুরি, কারণ এই রাতের নিজস্ব একটি আলাদা আধ্যাত্মিক গুরুত্ব রয়েছে। পরবর্তী বড় ভুল হল এই রাতে জাগরণ না করা। এই রাতে জাগরণ করার বিশেষ মাহাত্ম্য আছে। সারা রাত জেগে ভজন কীর্তন, ধ্যান এবং ভগবান শ্রী লক্ষ্মীনারায়ণের নাম জপ করলে মন ও শরীর উভয়ই শান্তি পায়। শাস্ত্রে বলা হয়েছে, যে ব্যক্তি এই রাতে জাগরণ করে সে মা লক্ষ্মীর আশীর্বাদ লাভ করে এবং তার সঞ্চিত পাপ নষ্ট হয়ে যায়। কিন্তু কেউ যদি অলসতায় সময় কাটায় বা তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে, তবে সে এই দিব্য শক্তি ও লক্ষ্মীর কৃপা থেকে বঞ্চিত হয়। তাই এই দিনের সঠিক পালন করতে হলে সারা রাত ভক্তিভরে জাগরণ করা প্রয়োজন। বন্ধুরা, বরুথিনী একাদশীতে শুধু ব্রত ও পূজা করলেই সম্পূর্ণ হয় না। এই দিনে দানের গুরুত্ব কুরুক্ষেত্রে করা মহাদানের সমান বলা হয়েছে। দান ছাড়া এই ব্রত অসম্পূর্ণ থেকে যায়। এই দিনে দরিদ্রদের অন্ন, তিল, বস্ত্র, ফল, মিষ্টি বা অর্থ দান করা অত্যন্ত শুভ। দান করলে ভগবান শ্রী লক্ষ্মীনারায়ণের আশীর্বাদ লাভ হয় এবং ঘরে সুখ সমৃদ্ধি আসে। যারা এই দিনে দান করেন না, তাদের পুণ্যের ফল অসম্পূর্ণ থেকে যায়। তাই সামর্থ্য অনুযায়ী অবশ্যই দান করা উচিত। এছাড়াও অনেকেই বলেন বাড়িতে অশান্তি, ঝগড়া বিবাদ, আর্থিক সমস্যা বা পরিবারের সদস্যদের অসুস্থতা লেগেই থাকে। এর একটি বড় কারণ হলো পূজায় ভুল করা। অনেকেই বাড়ির মন্দির, ড্রয়িং রুম বা ব্যবসার জায়গায় বড় বড় মূর্তি স্থাপন করেন, যা সমস্যার কারণ হতে পারে। অন্যদিকে ভক্তরা একাদশীর দিনে দান পূর্ণ করা অবশ্যই শুভ মনে করা হয়। তবে শাস্ত্রে অনুযায়ী এই দিনে কিছু জিনিস দান করা অশুভ বলে ধরা হয়। যেমন লোহা বা লোহার তৈরি কোনো বস্তু কাউকে দান করা উচিত নয়। এছাড়াও তামসিক কোনো জিনিস এই দিনে ভুলেও দান করবেন না। এতে আপনার কুণ্ডলিতে মা লক্ষ্মী, সূর্য ও বৃহস্পতি গ্রহের অবস্থান দুর্বল হয়ে পড়ে। এছাড়াও এই দিনে একে অপরের সঙ্গে ঝগড়া বিবাদ করা একেবারেই উচিত নয়। মনে করা হয় এতে বড় ধরনের সমস্যা সৃষ্টি হয়। বরুথিনী একাদশীর এই শুভ দিনে এমন কোনো কাজ করবেন না যাতে দাম্পত্য জীবনে অশান্তি আসে। এই দিনে স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা ও বোঝাপড়া থাকা উচিত। তবে কোনো পরিস্থিতিতেই এই দিনে দাম্পত্য মিলন বা শারীরিক সম্পর্ক করা উচিত নয়, কারণ এই দিনে ব্রতের প্রভাব মন ও আত্মার উপর পড়ে, আর সংযম ভঙ্গ হলে শক্তির ক্ষয় হয় এবং ভগবানের কাছে পৌঁছানোর পথে বাধা সৃষ্টি হয়। এছাড়াও এই পবিত্র দিনে কালো রঙের কোনো বস্তু দান করা থেকেও বিরত থাকুন, কারণ কালো রং অশুভতার প্রতীক। একই সঙ্গে নারী পুরুষ কাউকেই এই দিনে নখ কাটা বা চুল কাটা উচিত নয়।
যেহেতু এটি সোমবার ও একাদশী, এই দিনে চুল কাটলে কুণ্ডলিতে চন্দ্র, বৃহস্পতি ও শুক্র গ্রহ দুর্বল হয়ে পড়ে, যা আর্থিক জীবনে খারাপ প্রভাব ফেলে এবং দারিদ্র্যের কারণ হতে পারে। এর পাশাপাশি আরেকটি বড় ভুল হল এই দিনে ঘরে ঝাড়ু দেওয়া বা নোংরা কাপড় ধোয়া। শাস্ত্রমতে এই দিনে ঝাড়ু দিলে পিঁপড়ের মতো সূক্ষ্ম জীবের ক্ষতি হতে পারে, যার পাপ লাগে। আর কাপড় ধোয়া বা মহিলাদের চুল ধোয়ার ফলে ঘরের সমৃদ্ধি নষ্ট হয়ে যেতে পারে। খুব প্রয়োজন হলে পরিষ্কার কাপড় দিয়ে ধীরে ধীরে ঘর পরিষ্কার করুন। এছাড়াও এই দিনে ভুলেও কারো সঙ্গে টাকা পয়সার লেনদেন করবেন না। একাদশীর দিনে ঋণ নেওয়া বা দেওয়া জীবনে দীর্ঘদিনের ঋণের বোঝা ডেকে আনতে পারে। যারা ব্রত পালন করেন তাদের এই দিনে খাট বা বিছানায় না শুয়ে মাটিতে আসন পেতে বিশ্রাম নেওয়া উচিত। আর দিনের বেলায় ঘুমানো সম্পূর্ণ নিষিদ্ধ, এতে ব্রতের সমস্ত পুণ্য নষ্ট হয়ে যায়। এছাড়াও কারো সঙ্গে ঝগড়া করবেন না। আমাদের সনাতন ধর্মে বলা হয় প্রতিটি মানুষের মধ্যে নারায়ণের বাস, তাই এই দিনে কাউকে অপমান করা বা কটু কথা বলা মানে ভগবান শ্রী লক্ষ্মী নারায়ণকেই অপমান করা, ফলে পাপ কমার বদলে বেড়ে যায়। একইভাবে আমাদের সংস্কৃতিতে নারীদের মা লক্ষ্মীর রূপ হিসেবে দেখা হয় এবং একাদশী তিথি মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয়, তাই এই দিনের নারীদের সম্মান করা অত্যন্ত জরুরি। শাস্ত্রে বলা হয়েছে যত্র নারী পূজ্যন্তে রমন্তে তত্র দেবতা, অর্থাৎ যেখানে নারীদের সম্মান করা হয় সেখানে দেবতারা বাস করেন, আর যারা নারীদের অপমান করেন তারা জীবনে কখনো সুখী হতে পারেন না। এছাড়াও বরুথিনী একাদশীর দিনে ভুলেও আমিষ খাবার গ্রহণ করবেন না এবং মদ্যপান থেকেও দূরে থাকুন। অনেকেই হয়তো জানেন, কিন্তু অধিকাংশ মানুষ জানেন না যদি আপনি এই দিনে ব্রত নাও রাখেন তবুও তামসিক খাবার যেমন বেগুন, মুসুর ডাল, মূলো, পেঁয়াজ, রসুন, শালগম, ফুলকপি ও চাল খাওয়া সম্পূর্ণ নিষিদ্ধ, কারণ একাদশীতে এসব খাবার তামসিক খাওয়ায় মাংস খাওয়ার সমতুল্য বলে ধরা হয়। বিশেষ করে চাল খাওয়া গুরুতর পাপ বলে বিবেচিত। শাস্ত্রমতে এই দিনে এসব খাবার তো দূরের কথা, স্পর্শ করা উচিত নয়। তাই আপনি বা আপনার পরিবারের কেউ ব্রত রাখুন বা না রাখুন, এই খাবারগুলি এড়িয়ে চলুন। বরুথিনী একাদশীতে সাত্ত্বিক ফলাহার বা কুট্টু, সিঙ্গারার আটা ইত্যাদি গ্রহণ করুন। এমনকি যারা পান মশলা, গুটকা, সিগারেট ইত্যাদি নেশাজাতীয় জিনিস গ্রহণ করেন তাদেরও এই একদিন সম্পূর্ণভাবে এসব থেকে দূরে থাকা উচিত। এই দিনে নেশা করলে ঘরে অশান্তি বৃদ্ধি পায় এবং ভগবান শ্রী লক্ষ্মীনারায়ণ রুষ্ট হন। এর পাশাপাশি একাদশী তিথির দিনে কোনো ধরনের তামসিক ভ্রমণ করা উচিত নয়। এই দিনটি আনন্দ উল্লাসের জন্য নয়, বরং ভগবান শ্রী লক্ষ্মীনারায়ণের পূজা করে তার আশীর্বাদ লাভ করার জন্য। বন্ধুরা, যদি আপনি 13 এপ্রিলের এই বরুথিনী একাদশীর দিনে জীবনে ভগবান শ্রী লক্ষ্মীনারায়ণের অসীম কৃপা পেতে চান, তবে আমরা আপনার জন্য স্কন্দ পুরাণ, শ্রীমদ্ ভাগবত ও শিব মহাপুরাণ থেকে কিছু নির্ভুল উপায় নিয়ে এসেছি, তাই মনোযোগ দিয়ে শুনুন। শ্রীমদ্ ভাগবত অনুযায়ী এই দিনে সম্ভব হলে নদী, পুকুর বা জলাশয়ে গিয়ে মাছদের আটা দিয়ে তৈরি ছোট বল খাওয়ানো উচিত। এতে জীবনে সুখ ও সমৃদ্ধি বৃদ্ধি পায়। একই সঙ্গে স্কন্দপুরাণ মতে এই দিনে পিতৃপুরুষদের জন্য তর্পণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ একাদশীকে পিতৃতিথির দিনও বলা হয়। এছাড়া কোনো ব্রাহ্মণ বা দরিদ্র ব্যক্তিকে ফলাহার বা আহার করানো খুবই শুভ। তবে মনে রাখবেন, কাউকে খাওয়ানোর সময় মনে অহংকার আসা উচিত নয়। এই দিনের গুরুত্ব শুধু ভগবানের উপাসনাতেই সীমাবদ্ধ নয়, তুলসী গাছের পূজা ও তার সঙ্গে যুক্ত বিশেষ উপায়গুলিও অত্যন্ত ফলদায়ক। বলা হয় কেউ যদি কোনো কারণে এই ব্রত রাখতে নাও পারেন, তবুও যদি ভক্তি ভরে পূজা করেন এবং শাস্ত্রে উল্লিখিত এই একটি উপায় পালন করেন, তবে ভগবান শ্রী লক্ষ্মীনারায়ণের আশীর্বাদ অবশ্যই লাভ করবেন। আমাদের শাস্ত্র অনুযায়ী একাদশী তিথির গুরুত্ব সব তিথির মধ্যে সর্বোচ্চ। পদ্মপুরাণে বলা হয়েছে এই দিনটি স্বয়ং শ্রী লক্ষ্মীনারায়ণকে উৎসর্গীকৃত এবং এই দিনে পূজা করলে অত্যন্ত শুভ ফল লাভ হয়। এবারের বরুথিনী একাদশীতে সর্বার্থ সিদ্ধিযোগ সহ নানা শুভযোগ গঠিত হচ্ছে, যা এই দিনটিকে আরও বিশেষ করে তুলেছে। এই শুভযোগে পূজা ও দান করলে বহুগুণ বেশি পুণ্য লাভ হয়। এছাড়াও বলা হয় এই বিশেষ গ্রহ নক্ষত্রের প্রভাবে একাদশীর দিনে একটি নির্দিষ্ট জিনিস খেলে মানুষের ভাগ্য উন্মুক্ত হয়ে যায়। আবার শাস্ত্র অনুযায়ী কিছু খাবার এই দিনে একেবারেই রান্না করা উচিত নয়। যদি কেউ ভুলবশত সেই খাবার গ্রহণ করে তবে তার সমস্ত পুণ্য নষ্ট হয়ে যায় এবং জীবনের নানা সমস্যার
সম্মুখীন হতে হয়। এবার জেনে নেওয়া যাক এই দিনে কি খাওয়া উচিত এবং ভগবানকে কি ভোগ নিবেদন করা উচিত। এই একাদশীতে যখন আপনি ভগবান শ্রীমন নারায়ণ ও মা লক্ষ্মীর পূজা করবেন, তখন প্রসাদ হিসেবে অবশ্যই ঋতুভিত্তিক ফল নিবেদন করুন। বিশেষ করে হলুদ রঙের ফল ও তুলসী পাতা অর্পণ করা খুবই শুভ, কারণ এগুলো এই একাদশীর প্রধান প্রসাদ। বর্তমানে বাজারে যে ফলগুলি সহজলভ্য, যেমন খরমুজ, তরমুজ, আপেল, পেয়ারা, এর মধ্যে যে কোনো 3টি ফল ভগবানকে অর্পণ করতে পারেন। যদি কোনো কারণে ঋতুর ফল দিতে না পারেন, তবে চিন্তার কিছু নেই, আপনি ভক্তিভরে মিশ্রি বা কিশমিশও ভোগ হিসাবে অর্পণ করতে পারেন, কারণ ভগবান শ্রী লক্ষ্মী নারায়ণ ভক্তের আন্তরিকতা, প্রেম ও বিশ্বাসকেই গ্রহণ করেন, ভোগের আড়ম্বর নয়। আপনি চাইলে 5 রকম ফলও অর্পণ করতে পারেন, যা অত্যন্ত পুণ্যদায়ক। তবে একটি বিষয় সবসময় মনে রাখবেন, নাশপাতি ফল ভগবান বিষ্ণু বা মা লক্ষ্মীকে অর্পণ করা উচিত নয়। শাস্ত্র অনুযায়ী এটি দেবতার পূজায় নিষিদ্ধ। এছাড়াও যদি আপনার বাড়িতে লাড্ডু গোপাল বিরাজমান থাকেন এবং আপনি প্রতিদিন তাকে ঘরে তৈরি খাবার ভোগ দেন, তবে খেয়াল রাখবেন শুধু একাদশী নয়, কোনো দিনই গাজর, লাল মুসুর ডাল, পেঁয়াজ ও রসুন দিয়ে তৈরি খাবার তাকে নিবেদন করা উচিত নয়। এই সবজিগুলো তামসিক খাদ্যের মধ্যে পড়ে, তাই এগুলো ভোগে অন্তর্ভুক্ত করা হয় না। এছাড়াও মূলো ভুলেও ভগবান শ্রী হরি বিষ্ণু ও মা লক্ষ্মীর পূজায় ভোগ হিসাবে নিবেদন করবেন না, কারণ এটিও তামসিক বলে মানা হয়।